ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এমনিতেই ভারত বনাম পাকিস্তান যখন ম্যাচ হয়, এই দুই দল নিয়ে উত্তেজনা ছড়ায় যে কোনো মাঠে। তার মধ্যে পাক ক্রিকেটারদের এই যে নাটক, এইটা এই মহাযুদ্ধকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে বিশ্বকাপে মোট 8বার মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। 7বার জিতেছে ইন্ডিয়া, একবার অর্থাৎ 2021 সালেই জিতেছিল পাকিস্তান। রবিবারের ম্যাচে যে দল জিতবে তারাই কিন্তু সুপার 8-এ অনেকটাই কনফার্ম হয়ে যাবে। এবং এই মুহূর্তে পাকিস্তান নিয়ে যে লেভেলের বিতর্ক চলছে, সেটা কিন্তু যে কোনো বিতর্ককে ছাপ দিয়ে যায়। পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমকে সমালোচনা করছেন তার দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। এবং এসবের মধ্যেই সাহিবজাদা ফারহান, পাকিস্তানের ওপেনার, তিনি আর একটা কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে রবিবার দিন ম্যাচে বরুণ চক্রবর্তীকে দেখে নেবে পাকিস্তান। বৃহস্পতিবার দিন পাকিস্তানের স্পিনার উসমান তারিক বলেছিলেন যে ইন্ডিয়ার প্লেয়াররা তাকে ভয় পেয়েছে। সেই রেশ মিটতে না মিটতেই আবার আর একটা বিতর্কিত মন্তব্য করলেন সাহিবজাদা ফারহান। তিনি বললেন যে বরুণ চক্রবর্তীকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেছে পাকিস্তান টিম। 6টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার বোলিং দেখানো হয়েছে প্রত্যেকটা ব্যাটসম্যানকে। তিনি কোন সময় কীরকম বোলিং করেন, তার বলের গ্রিপ কীরকম থাকে, প্রত্যেক কটা দেখে প্র্যাকটিস করেছে পাকিস্তান। এবং আগের ম্যাচে বরুণের যে পারফরমেন্স ছিল, সেটা কিন্তু নামিবিয়ার এগেনস্টে যথেষ্ট কার্যকরী হয়েছে। এবং তার আগেই এই যে সাহিবজাদা ফারহান যে কথাটা বললেন, সেটা নিয়ে কিন্তু উত্তাপ আরও বাড়ছে। ইন্ডিয়ার হাতে রয়েছে বোলিংয়ের দুই সেরা অস্ত্র, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। কিন্তু অভিষেক শর্মা খেলবেন কিনা এই মুহূর্তে এখনও স্পষ্টভাবে বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট। শেষ 5 সাক্ষাতে 5টাতেই হেরেছে পাকিস্তান। এবং এই মুহূর্তে তাদের ব্যাটিং নিয়ে যে লেভেলে তারা চিন্তায় রয়েছে, একমাত্র সাহিবজাদা ফারহান ছাড়া বলার মতো কোনো অবস্থা নেই। এবং তার আগে এই যে কথাগুলো বলছে, যদি পাকিস্তান হেরে যায় তাহলে এই কথাগুলোই, এই হুমকিগুলোই কিন্তু বুমেরাং হয়ে ফিরবে পাকিস্তান দলের কাছে।